ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভারতে বিবেকানন্দ স্বামীজি লাহোরে প্রদত্ত তৃতীয় বক্তৃতা 12ই নভেম্বর 1897। বক্তৃতাটির নামকরণ হয়েছে বেদান্ত। আজকে সেই বেদান্ত পর্বের শেষ পর্ব। স্বামীজি বলছেন, অতএব হে লাহোরবাসী যুবকবৃন্দ, আবার সেই বিশাল অদ্বৈতভাবের পতাকা উড্ডীন করো, কারণ আর কোনো ভিত্তির উপর সেই অপূর্ব প্রেম প্রতিষ্ঠিত হইতে পারে না, যতদিন না তোমরা সেই এক ভগবানকে একভাবে সর্বত্র অবস্থিত দেখিতেছ, ততদিন তোমাদের ভিতর সেই প্রেম জন্মিতে পারে না। সেই প্রেমের পতাকা উড়াইয়া দাও, ওঠো, জাগো। যতদিন না লক্ষ্যে পৌঁছিতেছ, ততদিন নিশ্চিত থাকিও না। ওঠো, আর একবার ওঠো। ত্যাগ ব্যতীত কিছুই হইতে পারে না। অন্যকে যদি সাহায্য করিতে চাও, তবে তোমার নিজের অহং বিসর্জন দিতে হইবে। খ্রিস্টানদের ভাষায় বলি, ঈশ্বর ও শয়তানের সেবা কখনো একসঙ্গে করিতে পারো না। বৈরাগ্যবান হও। তোমাদের পূর্বপুরুষগণ বড় বড় কাজ করিবার জন্য সংসার ত্যাগ করিয়াছিলেন। বর্তমানকালে এমন অনেকে আছেন যাহারা নিজ নিজ মুক্তির জন্য সংসার ত্যাগ করিয়াছেন। তোমরা সব ছুঁড়িয়া ফেলিয়া দাও, এমনকি নিজেদের মুক্তি পর্যন্ত দূরে ফেলিয়া দাও। যাও, অন্যের সাহায্য করো। তোমরা সর্বদাই বড় বড় কথা বলিতেছ, কিন্তু তোমাদের সম্মুখে এই কর্ম পরিণত বেদান্ত স্থাপন করিলাম। তোমাদের এই ক্ষুদ্র জীবন বিসর্জন দিতে প্রস্তুত হও। যদি এই জাতি জীবিত থাকে, তবে তুমি আমি আমাদের মতো হাজার হাজার লোক যদি অনাহারে মরে, তাহাতেই বা ক্ষতি কী? এই জাতি ডুবিতেছে। লক্ষ লক্ষ লোকের অভিশাপ আমাদের মস্তকে রহিয়াছে। যাহাদিগকে আমরা নিত্য প্রবাহিত অমৃত নদী পার্শ্বে বহিয়া গেলেও তৃষ্ণার সময় পয়ঃপ্রণালীর জল পান করিতে দিয়াছি, সম্মুখে অপর্যাপ্ত আহার্য থাকা সত্ত্বেও যাহাদিগকে আমরা অনশনে মরিতে দিয়াছি, লক্ষ লক্ষ লোক যাহাদিগকে আমরা অদ্বৈতবাদের কথা বলিয়াছি, কিন্তু প্রাণপণে ঘৃণা করিয়াছি, যাহাদের বিরুদ্ধে আমরা লোকাচারের মতবাদ আবিষ্কার করিয়াছি, যাহাদিগকে আমরা মুখে বলিয়াছি সকলেই সমান, সকলেই সেই এক ব্রহ্ম, কিন্তু উহা কার্যে পরিণত করিবার বিন্দুমাত্র চেষ্টা করি নাই। মনে মনে রাখিলেই হইল, ব্যবহারিক জগতে অদ্বৈত ভাব লইয়া আসা যায় না। তোমাদের চরিত্রের এই কলঙ্ক মুছিয়া ফেলো। ওঠো, জাগো। এই ক্ষুদ্র জীবন যদি যায়, ক্ষতি কী? সকলেই মরিবে। সাধু অসাধু, ধনী দরিদ্র, সকলেই মরিবে। শরীর কাহারও চিরকাল থাকিবে না। অতএব ওঠো, জাগো এবং সম্পূর্ণ অকপট হও। ভারতে ঘোর কপটতা প্রবেশ করিয়াছে। চাই চরিত্র, চাই এইরূপ দৃঢ়তা ও চরিত্র বল, যাহাতে মানুষ একটা ভাবকে মরণ কামড়ে ধরিয়া থাকিতে পারে। নীতিনিপুণ ব্যক্তিগণ নিন্দাই করুন বা সুখ্যাতিই করুন, লক্ষ্মী আসুন বা চলিয়া যান, মৃত্যু আজই হোক বা শতাব্দান্তে হোক, তিনি ধীর, যিনি ন্যায়পথ হইতে এক পাও বিচলিত হন না। ওঠো, জাগো। সময় চলিয়া যাইতেছে, আর আমাদের সমুদয় শক্তি বৃথা বাক্যে ব্যয়িত হইতেছে। ওঠো,
জাগো, সামান্য সামান্য বিষয় ও ক্ষুদ্র ক্ষুদ্র মত মতান্তর লইয়া বৃথা বিবাদ পরিত্যাগ করো। তোমাদের সম্মুখে খুব বড় কাজ রহিয়াছে। লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবিতেছে, তাহাদের উদ্ধার করো। এইটি বিশেষভাবে লক্ষ্য করিও যে মুসলমানগণ যখন ভারতবর্ষে প্রথম আসে তখন ভারতে এখনকার অপেক্ষা কত বেশি হিন্দুর বসবাস ছিল। আজ তাহাদের সংখ্যা ক্রত হ্রাস পাইয়াছে। ইহার কোনো প্রতিকার না হইলে হিন্দু দিন দিন আরও কমিয়া যাইবে, শেষে আর কেহ হিন্দু থাকিবে না। হিন্দু জাতির লোপের সঙ্গে সঙ্গেই তাহাদের শতদোষ সত্ত্বেও পৃথিবীর সম্মুখে তাহাদের শত শত বিকৃত চিত্র উপস্থাপিত হইলেও এখনও তাহারা যে সকল মহৎ ভাবের প্রতিনিধিরূপে বর্তমান, সেগুলিও লিপ্ত হইবে। আর হিন্দুদের লোপের সঙ্গে সঙ্গে সকল অধ্যাত্ম জ্ঞানের চূড়ামণি অপূর্ব অদ্বৈত তত্ত্ব বিলুপ্ত হইবে। অতএব ওঠো, জাগো, পৃথিবীর আধ্যাত্মিকতা রক্ষা করিবার জন্য বাহু প্রসারিত করো। আর প্রথমে তোমাদের স্বদেশের কল্যাণের জন্য এই তত্ত্ব কার্যে পরিণত করো। ব্যবহারিক জগতে অদ্বৈতবাদ একটু কাজে পরিণত করা আমাদের যত প্রয়োজন, আধ্যাত্মিক জগতে ততটা প্রয়োজন নয়। প্রথমে অন্নের ব্যবস্থা করিতে হইবে, তারপর ধর্ম। গরিব লোকেরা অনশনে মরিতেছে, আমরা তাহাদিগকে অতিরিক্ত ধর্মোপদেশ দিতেছি। মতান্তরে তো আর পেট ভরে না। আমাদের একটি দোষ বড়ই প্রবল। প্রথমত আমাদের দুর্বলতা, দ্বিতীয়ত ঘৃণা, হৃদয়ের শুষ্কতা। লক্ষ লক্ষ মতবাদের কথা বলিতে পারো, কোটি কোটি সম্প্রদায় গঠন করিতে পারো, কিন্তু যতদিন না তাহাদের দুঃখ প্রাণে প্রাণে অনুভব করিতেছ, বেদের উপদেশ অনুযায়ী যতদিন না জানিতেছ যে তাহারা তোমার শরীরের অংশ, যতদিন না তোমরা ও তাহারা, দরিদ্র ধনী সাধু অসাধু, সকলেই সেই অনন্ত অখণ্ড রূপ যাহাকে তোমরা ব্রহ্ম বলো, তাহার অংশ হইয়া যাইতেছে, ততদিন কিছুই হইবে না। ভদ্র মহোদয়গণ, আমি আপনাদের নিকট অদ্বৈতবাদের কয়েকটি প্রধান প্রধান ভাব প্রকাশ করিবার চেষ্টা করিয়াছি। এখন ওইগুলি কাজে পরিণত করিবার সময় আসিয়াছে। শুধু এদেশে নয়, সর্বত্র আধুনিক বিজ্ঞানের লৌহ মুদ্গরাঘাতে দ্বৈতবাদাত্মক ধর্মগুলির কাঁচ নির্মিত ভিত্তি সর্বত্র চূর্ণ বিচূর্ণ হইয়া যাইতেছে। শুধু এখানেই যে দ্বৈতবাদীরা টানিয়া শাস্ত্রীয় শ্লোকের অর্থ করিবার চেষ্টা করিতেছে তাহা নহে। এতদূর টানা হইতেছে যে আর টানা চলে না। শ্লোকগুলি তো আর রবার নহে। শুধু এদেশেই যে উহারা আত্মরক্ষার জন্য অন্ধকারে কোণে লুকাইবার চেষ্টা করিতেছে তাহা নহে। ইউরোপে আমেরিকায় এই চেষ্টা আরও বেশি, আর সেখানেও ভারত হইতে এই তত্ত্বের অন্তত কিছু অংশ প্রবেশ করা চাই। ইতিপূর্বেই কিছু গিয়াছে, উহার প্রসার দিন দিন আরও বাড়াইতে হইবে। পাশ্চাত্য সভ্যতাকে রক্ষা করিবার জন্য উহা বিশেষ প্রয়োজন, কারণ পাশ্চাত্য দেশে সেখানকার প্রাচীন ভাবাদর্শ লোপ পাইতেছে। এক নূতন ব্যবস্থা, কাঞ্চনের পূজা চালু হইতেছে। এই আধুনিক ধর্ম অর্থাৎ পরস্পর প্রতিযোগিতা ও কাঞ্চন পূজা অপেক্ষা যে সেই প্রাচীন অপরিণত ধর্মপ্রণালী ছিল ভালো। কোনো জাতি যতই প্রবল হোক, এরূপ ভিত্তির উপর কখনোই দাঁড়াইতে পারে না। জগতের ইতিহাস আমাদিগকে বলিতেছে, যাহারাই এরূপ ভিত্তির উপর তাহাদের সমাজ প্রতিষ্ঠা করিতে গিয়াছে, তাহাদের বিনাশ হইয়াছে। যাহাতে ভারতে এই কাঞ্চন পূজার তরঙ্গ প্রবেশ না করে, সেদিকে প্রথমেই বিশেষ লক্ষ্য রাখিতে হইবে। অতএব সকলের নিকট এই অদ্বৈতবাদ প্রচার করো, যাহাতে ধর্ম আধুনিক বিজ্ঞানের প্রবল আঘাতেও অক্ষত থাকিতে পারে। শুধু তাই নয়, অপরকেও তোমাদের সাহায্য করিতে হইবে। তোমাদের ভাবরাশি ইউরোপ আমেরিকাকে উদ্ধার করিবে,
কিন্তু সর্বাগ্রে তোমাদের স্মরণ করাইয়া দিতেছি যে এখানেই প্রকৃত কাজ রহিয়াছে, আর সেই কাজের প্রথমাংশ দিন দিন গভীর হইতে গভীরতর দারিদ্র ও অজ্ঞানতিমিরে মজ্জমান ভারতের লক্ষ লক্ষ জনসাধারণের উন্নতি সাধন, তাহাদের কল্যাণের জন্য, তাহাদের সহায়তার জন্য বাহু প্রসারিত করো এবং ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী স্মরণ করো। ইহৈব তৈরিজিত স্বর্গ ইয়েষাং সাম্যে স্থিতং মন নির্দশং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মনিত্যে স্থিতা। যাহাদের মন সাম্যভাবে অবস্থিত তাহারা ইহজীবনেই সংসার জয় করিয়াছেন, যেহেতু ব্রহ্ম নির্দোষ ও সমভাবাপন্ন, সেই হেতু তাহারা ব্রহ্মেই অবস্থিত। স্বামীজির বক্তৃতা বেদান্ত এখানেই শেষ হলো। এই বেদান্ত বক্তৃতাটি যখন শুরু হয়েছিল, প্রথম দিকে অনেকেরই খুব কঠিন মনে হয়েছে। বারবার সেই খবর আমার কাছে এসেছে, কিন্তু একটা কথা না বললেই নয়। স্বামীজির এই বক্তৃতা আমরা যদি বারবার শুনি, আমরা এখন যে মনে করছি এটা এত কঠিন আমাদের জন্য নয়, কিন্তু বারবার শুনলে এটা সহজ হয়ে যায়। আর একটা কথা, আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়তে খুব ভালোবাসি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের কাছে খুবই সহজবোধ্য বলে মনে হয়, কিন্তু শ্রী শ্রী ঠাকুর কথামৃতে যে সমস্ত উচ্চ তত্ত্ব আলোচনা করেছেন, সেই সমস্ত উচ্চ তত্ত্ব গল্পাকারে পরিবেশিত হয়েছে ঠাকুরের কাছ থেকে। সেগুলো শুনলে মনে হয় খুব সহজ, কিন্তু তার ভেতরে যে গুরুতত্ত্ব, সেই গুরুতত্ত্ব উদ্ধার করতে গেলে স্বামীজির দৃষ্টি দিয়ে, স্বামীজির কাছ থেকে সেই কথামৃতকে বোঝা আরও সহজ হবে। সেই কথামৃতের শ্রী শ্রী ঠাকুরের কথা, গুরুতত্ত্ব বুঝতে গেলে স্বামীজিকে আমাদের জীবনে গ্রহণ করতেই হবে। তাছাড়া কথামৃতে বলা কথা, তার গুরুতত্ত্ব আমাদের কাছে হয়তো প্রথমটায় মনে হয় সহজ, কিন্তু সেই কথাগুলো অত সহজ নয়। তাই স্বামীজির যে স্বপ্ন, ঘরে ঘরে সেই বনের বেদান্তকে পৌঁছে দেওয়ার কাজ, সেই বেদান্তের যে প্র্যাকটিক্যাল বেদান্ত, কর্মে পরিণত বেদান্ত, এই বেদান্তই এই নবযুগ ধর্ম, এবং আগামী দিনে সারা পৃথিবীকে এই বেদান্তই গ্রহণ করতে হবে। ধর্মের মূল এই অদ্বৈতবাদ। সকলকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া यो धर्म स्थापनरत वीरे शान्तं नमाम्यहम्। श्रीरामकृष्णार्पणमस्तु।